ফজলুর রহমানের বাড়ির সামনে বিক্ষোভ করছে ছাত্র জনতা। এদিকে কঠিন বিপদে পড়ে শিক্ষার্থীদের কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইলেন ফজলুর রহমান। রাজনীতি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত, হঠাৎ একই ঘোষণা দিলেন এই নেতা। অবাক হলো সারা দেশ। আমার বয়স এখন ৭৮ বছর। দর্শক, বিএনপি নেতা এবং বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে আজকে সারা দিন মবের ঘটনা ঘটেছে। এই খবর আপনারা নিশ্চয়ই জানেন, কিন্তু খবরের হয়তো আদ্যপান্ত নিয়ে আপনাদের ভাবা হয়নি কিংবা ভাবনার অবসর আপনারা পাননি। কারা এই মব করলো, কি তাদের উদ্দেশ্য, কি তারা সেখানে বলতে চাইলো, কি কি করলো তারা। সম্মানিত দর্শক মণ্ডলী, বিএনপির একজন নেতা ফজলুল হক ওরফে ফজলু পাগলা, রীতিমতো তিনি একটি বক্তব্য দিয়ে কঠিনভাবে ফেঁসে গিয়েছেন। তাকে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি থেকে বহিষ্কার করার। শুধু বহিষ্কার না, তাকে গ্রেপ্তার করারও সিদ্ধান্ত নিয়েছেন। সেই ফজলু পাগলা ইতিমতো তিনি মাপ চাইতেছেন, তিনি ভুল স্বীকার করতেছেন, তারপরে কিন্তু শিক্ষার্থীরা তারা কিন্তু মানছেন না। তো দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদেরকে দেখাবো। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দর্শক, বিএনপি নেতা এবং বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে আজকে সারা দিন মবের ঘটনা ঘটেছে। এই খবর আপনারা নিশ্চয়ই জানেন, কিন্তু খবরের হয়তো আদ্যপান্ত নিয়ে আপনাদের ভাবা হয়নি কিংবা ভাবনার অবসর আপনারা পাননি। কারা এই মব করলো, কি তাদের উদ্দেশ্য, কি তারা সেখানে বলতে চাইলো, কি কি করলো তারা, কতজন সদস্য ছিল, এই ব্যাপারগুলো বেশ চমক তৈরি করেছে। এবং বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, তাকে বিএনপি শোকজ করেছে। সেই শোকজ নোটিশ তিনি পেয়েছেন বলেছেন, সাংবাদিক সম্মেলন করেছেন, সেখানে অনেক কথা বলেছেন এবং ব্যাপারটা নিজের অবস্থানটা পরিষ্কার করার চেষ্টা করেছেন। তিনি যখন নিজের অবস্থানটা পরিষ্কার করার চেষ্টা করলেন এবং মানে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাইলেন, অপমৃত্যুর হাত থেকে বাঁচতে চাইলেন এবং মরে গেলেও থানায় জিডি করবেন না এরকম মন্তব্য করলেন, তখন সেখানে মব যারা করলো ওরা কারা একটু বুঝে ওঠার চেষ্টা করব এই ভিডিওতে, এবং কি কি হাস্যকর এবং অপমানজনক এবং শাস্তিযোগ্য কর্মকাণ্ড তারা করলেন এবং পুলিশের ভূমিকা কি, সেনাবাহিনীর ভূমিকা কি, সেগুলো আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাসা অর্থাৎ সেগুনবাগিচায় দুদকের যে প্রধান কার্যালয়, সেই দুদকের কার্যালয়ের গেটের জাস্ট অপোজিটে যে 20 তলা বিল্ডিংটা, একদিকে এক কোনায় হচ্ছে দুদকের প্রধান কার্যালয়, আর এক কোনায় হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রধান ফটক, মানে শিল্পকলা মূল হলের প্রধান ফটক, আর অন্য রাস্তার ওই পাশে হচ্ছে 20 তলা কনকর্ড টাওয়ারটা। সেই টাওয়ারে 14 তলায় থাকেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। সেখানে আজকে সকালে 9টার দিক থেকে, 9টার আগে থেকেই এক ধরনের মব তৈরি করা হয়েছে। মব কারা করলেন, একটা ছবি আপনারা দেখে নিন যে এই মব রাস্তার মাঝখানে কারা করেছে। এই ছবিটা দেখুন এবং এই ছবিটা দেখে সময় নিয়ে মাথাগুলো গুনুন, মাথাগুলো গুনে 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 কতজন পাচ্ছেন। এখানে মোট 11 জন সদস্য আছে। হ্যাঁ, এই 11 জন সারা দিন ব্যাপী সেখানে মব তৈরি করেছে এবং বাজে অশ্লীল স্লোগান দিয়েছে, রাস্তায় মানে তারা লোক দেখিয়ে নামাজ পড়েছে এবং এই যে পেছনে দাঁড়ানো যে মানে হুজুর, এই হুজুর এই লাল গেঞ্জি পরিহিত নারীর সঙ্গে আড্ডাবাজি করেছেন, এরকম দৃশ্য আমরা দেখেছি। তারা কি করেছেন সেখানে আমরা দেখছি যে 11 জনের মধ্যে মোটামুটি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হচ্ছে 5 জন, মানে পোশাক দেখে মনে হচ্ছে সাধারণ ব্যাকগ্রাউন্ডের 5 জন, আর একজন লাল টি শার্ট পরিহিত একজন নারী। এই মোট 11 জন। এই 11 জন লোক, তরুণ তরুণী সেখানে এই কাজগুলো করেছেন। আরেকটা ছবি দেখে নিন। সেই ছবিতে লাল টি শার্ট পরিহিত নারীর সামনে
কি লেখা দেখে নিন, আমি মুখে উচ্চারণ করতে চাই না। যে স্লোগানগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কদিন আগে সাম্প্রদায়িক শক্তিগুলো মানে বেশ ভাইরাল পর্যায়ে নিয়ে গিয়েছিল, তারা মানে এরকম স্লোগান করেছিল যে টিনের চালে কাউয়া, তারপরে খালেদা জিয়া তারেক জিয়ার নাম করে যাচ্ছে তাই বাজে ভাষা, যে ভাষাটা এই ছবিতে আপনারা লেখা দেখছেন, এই একই ভাষায় তারপরে 1 2 3 4 অমুকের এটা মার, এই স্লোগানগুলো সাম্প্রতিক সময়ে এই ভদ্রবেশী মানে টোকাইরা এই স্লোগানগুলো বেশ মানে আরাধনার বিষয় হিসেবে গ্রহণ করেছে। এবং একজন নারী কিভাবে এই স্লোগান দেয় তার মানে অডিওটা আমরা একটু কাট করে আপনাদেরকে শোনাতে চাই, যে সেই নারী সেই স্লোগানটা আবার ধরছে এখানে। এই শুধুমাত্র তিনি যে পোস্টারে লিখে বসে আছেন সেটা না, তিনি আবার সেই স্লোগানটা ধরে দিচ্ছেন। এই ভিডিওটা দেখুন। এই যে কাজ, এবং এই কাজের মাধ্যমে আবার আরেকটা ভিডিও দেখুন, একই ফ্রেমে তিনটা শট দেখুন। একটা ফ্রেমে কি দেখছি, একটা ফ্রেমে দেখছি যে ওরা রাস্তা দখল করে 7 জন নামাজ পড়ছে, এবং প্রথম ছবিতে যে পেছনে দাঁড়িয়ে থাকা হুজুর টাইপের একজনকে দেখিয়েছিলাম, উনি ইমামতি করছেন, পেছনে 6 জন তার ইমামতিতে নামাজ পড়ছে, এবং রাস্তায় পাশে কিন্তু পাশে মসজিদ থাকা অবস্থায় তারা রাস্তায় নামাজ পড়ছে। মাঝখানের ভিডিওতে দেখা যাচ্ছে যে ওই নারী ওই স্লোগানটা দিচ্ছে, একেবারে শেষের ভিডিওতে দেখা যাচ্ছে যে ওই নারী এবং কিছুক্ষণ আগে নামাজ পড়া যে মানে প্রথম ফ্রেমে নামাজ পড়ানো যে ইমাম সেই নারীর সঙ্গে বসে রাস্তায় আড্ডা, হাসি ঠাট্টা, মানে রীতিমতো হাসিতে গড়াগড়ি পাচ্ছে। এই যে মানে দ্বিচারিতা, এই যে স্ববিরোধিতা, একই জায়গায় ইমামতি করে নামাজ পড়ছেন, আবার একই জায়গায় একজন টি শার্ট পরিহিত নারীর সঙ্গে তিনি খোশ গল্প করছেন, আড্ডা দিচ্ছেন, হাসি ঠাট্টা করছেন। এগুলোর মাধ্যমে কি সিগন্যাল পাওয়া যায়? তারা ধার্মিক নাকি ধার্মিক না, নাকি ধর্ম ব্যবসায়ী, নাকি লেবাসধারী, নাকি কোন প্রজাতির তারা, সেটা একটা বড় বিষয়। একজন মুক্তিযোদ্ধাকে তারা 11 জন বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ কমান্ডার, তারা 11 জন মিলে সারা দিন এই কাজটা করলো, এবং হাস্যকরভাবে ওখানে রমনা জোনের ডিসি তিনি গিয়ে তাদের সঙ্গে মানে রীতিমতো খোশ গল্প করছেন, তাদেরকে বোঝাচ্ছেন যে এটা তোমরা কেন করবা, তোমরা এটা করো না, এটা করা ঠিক না, তোমরা তার অপরাধ থাকলে মামলা করো, প্রয়োজনে আদালতে মামলা করো। তারা বলছে রাষ্ট্র কেন মামলা করছে না, উনি বলছেন রাষ্ট্র কেন মামলা করবে, ডক্টর ইউনূসকে মামলা করবেন নাকি, ওরা বলছে না পুলিশবাদী হিসেবে মামলা করতে হবে। মানে রীতিমতো খোশ গল্প হচ্ছে। দুদকের প্রধান কার্যালয়ের গেটে এই কাজ হচ্ছে, আর পুলিশের ডিসি তাদের সঙ্গে খোশ গল্প করছে তাদেরকে সরিয়ে না দিয়ে। সেখানে আর্মিও এসেছে, আর্মি ওই কনকর্ড টাওয়ারের গেটে অবস্থান নিয়েছে, আর ওরা রাস্তার মাঝখানে 10-11 জন রাস্তার মাঝখানে বসে থেকে এই অশ্লীল স্লোগানগুলো দিচ্ছে, পুলিশ আর্মি সেগুলো শুনছে। এই যে ঘটনা, এই ঘটনায় কি প্রমাণ করে? এই ঘটনায় প্রমাণ করে হচ্ছে যে মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপেক্ষা করছে কখন ওপর থেকে অনুমতি আসবে ফজলুর রহমানকে গ্রেপ্তার করার। তো ফজলুর রহমান যদি মানে আইনত দোষী হন তাহলে তাকে গ্রেপ্তার করলেই হয়ে যায়, তাকে আইনের আওতায় আনলেই হয়, তাকে আদালত শাস্তি দেবে, খুবই সিম্পল ব্যাপার। এবং সাংবাদিক সম্মেলনে ফজলুর রহমান বলেছেন যে আমি যদি দোষী হই তাহলে আমার নামে মামলা করো, আমাকে সাজা দাও, আমাকে আদালতে তোলো, কিন্তু মব তৈরি করছো কেন? মব তৈরি করে আমার জীবন হুমকির মুখে ফেলছো কেন? আমি সকালবেলায় উপর থেকে দেখি নিচে 7-8 জন। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।